পর্ব ২ ছায়ার খেলা। পরদিন সকালে ৩ বন্ধু মুখ বুজে বসে থাকল। কেউ কাউকে কিছু বলল না, শুধু চোখের ভাষায় বোঝার চেষ্টা করল গত রাতে যা দেখেছে তা কি সত্যি। শুভ, তোর ছায়া কোথায়? রাজু ফিসফিস করে বলল। শুভ হতভম্ব হয়ে তাকাল। রোদ উঠেছে, কিন্তু তার শরীরের নিচে ছায়া নেই। এটা কি করে সম্ভব? দীপক গলা শুকিয়ে বলল। রাজু পাগলের মতো চারদিকে দেখল। ওদের ছায়া ঠিক আছে, কিন্তু শুভর ছায়া নেই। শুভ এক পা এগোতেই আচমকা মাটির নিচে তার ছায়া ফুটে উঠল। কিন্তু সেটা স্বাভাবিক ছায়া নয়। শুভর ছায়া তখনও বটগাছের তলায় পড়েছিল। গাছের গায়ে সেই ছায়া ভেসে আছে। শুভ যত সামনে এগোয়, ছায়া তত দূরে চলে যাচ্ছে। আমার ছায়া ওখানে আটকে গেছে, শুভ প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল। রাজু আতঙ্কিত চোখে বলল, এটা কি মানে? তুই এখন জীবিত নেই। শুভ কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। বাতাস থমথমে হয়ে গেল। গাছের দিক থেকে আবার সেই অদ্ভুত ফিসফিসানি শোনা গেল। ফেরার পথ নেই। তোমার ছায়া আমাদের হয়ে গেছে।